তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, সেটা হলো আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ। মানে আধার কার্ড আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। তো দেখুন, এই অ্যাড্রেস চেঞ্জ বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রেই প্রয়োজন হয়, কারণ তারা বিয়ের পর তাদের আধার কার্ডটা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে হয়। এছাড়াও কাজের সূত্রে অনেককেই আধার কার্ড ট্রান্সফার করতে হয় বা অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। তো এই যে অ্যাড্রেস চেঞ্জ, এটা আপনারা কিভাবে করবেন। তো দেখুন, এটা আপনারা বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের সাহায্য করতে পারবেন। কি ডকুমেন্টস আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে যে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন বা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, মোবাইল থেকে করলেও আপনারা এটা করবেন। আর এখানে আপনারা মাই আধার লিখে সার্চ করবেন। দেখুন নিচে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই লিঙ্কটা আপনারা সরাসরি যদি লেখেন আর টাইপ করে আপনারা এন্টার করেন, তাহলে আপনারা সরাসরি আধার কার্ডের যে মেন মাই আধারের পেজটা, সেই মাই আধারের অফিসিয়াল হোম পেজে আপনারা পৌঁছে যাবেন। তো আমি লিঙ্কটা দেখুন নিচে দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনের নিচেও আপনাদেরকে দিয়ে দেবো। সেটা থেকে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা আধার কার্ডের যে অফিসিয়াল হোম পেজ, সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। তো দেখুন, এরপর আপনারা এখানে এই যে এই চিহ্নটা, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন myAadhar.uid.gov.in এই যে অপশানটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আপনাদের কাছে শো হবে, এটা মেন পেজ। এইটার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাইরেক্ট আপনার এই পেজটাতে চলে আসবে। তো দেখুন, এখানে আছে লগ ইন বলে একটা অপশান আছে, এই লগ ইন অপশানে প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পর দেখুন নিচে যে ক্যাপচারটা, সেই ক্যাপচারটা আপনারা সামনে ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনারা শেয়ার ওটিপি যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে বা রেজিস্ট্রেশন আছে, সেই নম্বরে একটা ওটিপি যাবে। তো দেখুন, আমি একটা আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। যে আধার কার্ডটা আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, সেই নম্বরটা আমি এখানে দিলাম। এরপর আমি ওটিপি দেওয়ার সেন্ড ওটিপি করলাম, ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি করার পর দেখুন আমার মোবাইলে যে ওটিপিটা চলে গেছে আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরে যে ওটিপিটা গেছে, সেই ওটিপিটা দেখিনি আপনারা দিয়ে দেবেন। ওটিপিটা কিন্তু 6টা সংখ্যা থাকবে। সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা পুরোপুরি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর আপনারা যেটা করবেন, দেখুন এগুলো অনেকগুলো অপশান পাবেন। দেখুন অনেকগুলো অপশান আপনারা আধার কার্ডের এখানে থাকে। আপনারা আধার কার্ডে আপডেট করতে পারবেন, এছাড়াও ডকুমেন্টস আপডেট করতে পারবেন এখান থেকে। দেখুন আধার কার্ড ডাউনলোডটাও আপনারা করতে পারবেন। অনেকগুলো অপশান আছে, আপনারা যেটা করতে চাইবেন করতে পারেন। এখানে দেখুন একটা অপশান আছে আপনাদের আধার কার্ড ডকুমেন্টস আপডেট, যার লাস্ট ডেট আছে 3 মার্চের। তার মধ্যে একটা অপশান আছে দেখুন অ্যাড্রেস চেঞ্জ, এই যে অ্যাড্রেস আপডেট, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দুটো অপশান পাবে, একটা হেড অফ দ্য ফ্যামিলি, আর একটা প্রথম অপশান আছে আপডেট আধার ডিটেলস। দেখুন এই যে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করে অনলাইন আপডেট আধার আর অনলাইন, এখানে ক্লিক করার পর নিচে দেখুন প্রসেস বলে একটা অপশান আছে। দেখুন প্রসেস টু আধার আপডেট আধার, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এরকমভাবে আপনাদের কাছে ইন্টারফেসটা শো হবে। দেখুন এখানে দেখুন একটা অপশান আছে অ্যাড্রেস, নিচে এখানে আনলিমিটেড আছে, আপনারা অ্যাড্রেসটা যত খুশিবার চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা অ্যাড্রেস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখুন প্রসেস যে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে পুরনো অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা দেখুন এখানে শো হয়েছে এবং নিচে আপনারা নতুন অ্যাড্রেসটা দিতে পারবেন। তো মেয়েদের ক্ষেত্রে যারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তারা এখানে স্বামীর নামটাও কিন্তু অ্যাড করতে বা যোগ করতে পারবেন। তো দেখুন এখানে একটা অপশান আছে কেয়ার অফ, তো কেয়ার অফ মানে গার্জেন। তো এখানে আপনারা মেয়েদের ক্ষেত্রে এখানে আপনাদের স্বামীর নাম এখানে আপনারা প্রথম দিয়ে দেবেন। তো এখানে স্বামীর নামটা দেখুন আপনারা দিয়ে দেবেন। স্বামীর নাম দেওয়ার পর এখানে আপনাদের হাউস নম্বর, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর যা থাকবে সেটা দিবেন, না থাকলে নাও দিতে পারেন। তারপরে এখানে আপনারা আপনাদের যে রাস্তাটা রোড, সেই রোডের নামটা দিয়ে দেবেন, আপনাদের গ্রাম ইয়াটা। তারপরে এরিয়া দেবেন, তারপরে ল্যান্ডমার্ক যেটা আছে আপনাদের এরিয়ার সামনে কোনো একটা ল্যান্ডমার্ক যদি থাকে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা পিনকোডটা দেবেন। আপনাদের যখন এরিয়ার পিনকোড দেবেন, তখন পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনাদের স্টেট আর ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে। দেখুন আমি পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক স্টেট আর ডিস্ট্রিক্ট চলে এসেছে। আসার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের যেটা ভিলেজ, সেই ভিলেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে, গ্রামটা। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে গ্রাম, সেই গ্রামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্রামটা সিলেক্ট করার পর দেখুন পোস্ট অফিসটা অটোমেটিক আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তো পোস্ট অফিসে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে কিছু অপশান পাবেন। দেখুন একটা ডকুমেন্টস বলে অপশান একটা থাকবে আপনাদের।
তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন এখানে আছে আপনাদের যে ডকুমেন্টসগুলোর মধ্যে আপনারা যে ডকুমেন্টসটা দিতে চান, তো অনেকগুলো আপনারা ডকুমেন্টস পাবেন, শুধু একটা না, আপনারা অনেকগুলো ডকুমেন্টস পাবেন। তার মধ্যে আপনাদের যে ডকুমেন্টসটা থাকবেন, মানে যে ডকুমেন্টসটা আপনার অ্যাড্রেস প্লাস আপনাদের নাম, মানে স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে, আর অ্যাড্রেস বা গার্জেনের নাম এরকম যদি থাকে, কিন্তু ফটো আইডি চাই, এরকম একটা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করবেন। তো আপনারা এখানে ক্লিক যদি করেন, ক্লিক করলে দেখুন ডকুমেন্টসের একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করছি, তো দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্টসের আপনারা লিস্ট চলে আসছে। দেখুন এখানে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস পাবেন। এখানে আপনারা পাসপোর্ট পাবেন, দেখুন। তারপরে যদি আপনারা এখান থেকে এসটি দিতে চান তাও পাবেন, ইলেকট্রিক বিল পাবেন, আপনারা এখান থেকে ভোটার আইডি কার্ড পাবেন, দুটোই। রেশন কার্ড এখন আপনারা এখান থেকে পাওয়া যাচ্ছে, দেখুন ভোটার আইডি কার্ড পাচ্ছেন। ভোটার আইডি কার্ড পাওয়ার পর দেখুন এখানে আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, পাসপোর্ট পাওয়ার পর যেমন ম্যারেজ সার্টিফিকেট পাবেন। তারপরে যেমন এখানে আপনারা রেশন কার্ডও এখন এটা এড হয়েছে, আপনারা রেশন কার্ডের সাহায্য অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এসটি ওবিসি সার্টিফিকেট সাহায্য আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনারা স্কুল সার্টিফিকেট সাহায্য অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা সিলেকশন করবেন, যে ডকুমেন্টসটা আপনাদের অ্যাড্রেসটা থাকবে এরকম একটা ডকুমেন্টস আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা আপনারা পিডিএফ ফরম্যাটে রেখে নেবেন। দেখুন এখানে কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে যে আপনারা কীভাবে ডকুমেন্টসটা করবেন। তো এইভাবে ডকুমেন্টসটা ফটো আইডি থাকতে হবে। তো আপনারা হয়তো ভোটার কার্ড দেবেন, না হয়তো আপনারা রেশন কার্ডও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এগুলো সিলেক্ট করার পর আপনারা এই যে অপশানটা আছে এইখানে তীর চিহ্ন দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর সেটা আপনারা 2 MBর মধ্যে পিডিএফ রাখবেন। পিডিএফ রেখে আপনারা এটা আপলোড করে দেবেন। দেখুন পিডিএফ ফরম্যাটে রাখে আপনারা আপলোড করবেন। আপলোড করলে দেখুন এটা সবুজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডকুমেন্টসটা আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের যে ডকুমেন্টসটা আপলোড করলেন এবং যে অ্যাড্রেসটা আপনারা দিলেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে শো হবে। দেখুন নিউ অ্যাড্রেস হিসাবে আপনাদের দেওয়া আছে, অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে একবার দেখে নেবেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে অ্যাড্রেসটা আপনারা ভুল লিখেছেন, তাহলে আপনারা এটা এডিট করতে পারেন। দেখুন এখানে একটা এডিট অপশান দেওয়া আছে সাইডে, দেখুন এই ডকুমেন্টসটার সামনে দেখুন আছে এডিট অপশান। তো এটা আপনারা এডিট করতে পারেন যদি ডকুমেন্টসটা কোনো ভুল থাকে, তো যদি মানে অ্যাড্রেসে ভুল থাকে তো। আর যদি ভুল না থাকে তো আপনারা এই দুটো ঘরে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখুন নেক্সট যে অপশানটা আছে এই নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদেরকে 50 টাকা পে করতে বলবে, কারণ আপনারা জানেন যে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে বা নাম চেঞ্জ করতে গেলে যা কিছু করতে গেলে আধার 50 টাকা পে করতে হবে। তো এখানে লেখা আছে আপনাকে প্রথম 50 টাকা অনলাইনে পে করতে হবে। তো এটা আপনারা নিচে দেখুন একটা টিক চিহ্ন অপশান আছে, এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখুন পে করার দুটো আপনারা অপশান পাবেন, তার মধ্যে একটা আপনার টিক চিহ্ন দিতে, আমি বলবো আপনারা দ্বিতীয়টা টিক দিবেন। দেওয়ার পর মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদেরকে রিডাইরেক্ট পেজে, পেমেন্টের যে পেজ সেই পেজে আপনারা পৌঁছে যাবেন। তো এখানে আপনারা সব কিছুর থেকে পেমেন্ট করতে পারবেন, পেটিএম, ফোনপে, গুগল পে, তারপরে আপনারা এটিএম থেকেও পেমেন্ট করতে পারবেন, কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। দেখুন ইউপিআই থেকেও পেমেন্ট করা যাবে। এখানে অনেকগুলো পেমেন্ট অপশান আপনারা পাবেন, তো এগুলোর থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। তো দেখুন আমি এখানে আপনাদের দেখুন ইউপিআই দেওয়া আছে পেমেন্ট অপশান, তো ভয়েলেট দেওয়া আছে, ভয়েলেটে অনেকগুলো ভয়েলেটে আপনারা অপশান পাবেন। তো দেখুন ইউপিআই থেকে আপনারা করতে পারেন, ভয়েলেট থেকেও করতে পারবেন। এখানে আপনারা 50 টাকা পে করে দেবেন। পে করার পর অটোমেটিক আপনাদের পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি ফোনপে থেকে পেমেন্ট করে দিচ্ছি। তো আমি ফোনপে সিলেক্ট করলাম। দেখুন আপনারা যেইগুলোর মধ্যে যেটার থেকে পেমেন্ট করতে চাই আপনারা দিতে পারেন। আমি ফোনপে থেকে যেহেতু করতে চাই তাই আমি ফোনপে থেকে 50 টাকা এখান থেকে পে করছি। তো দেখুন এরপর আমি পে করে দিলাম। পে করার পর অটোমেটিক আমার পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো দেখুন পেমেন্ট আমার কনফার্ম হয়ে গেছে। হওয়ার পর দেখুন আপনারা এরকমভাবে একটুক্ষণ ওয়েট করবেন। দেখুন আমিও একটু ওয়েট করছি। ওয়েট করার পর আপনাদের পেমেন্টটা কনফার্ম হওয়ার পর দেখুন একটা সবুজ কালারের লাইট চিহ্ন আসবে। দেখুন এইরকমভাবে অপশান আসবে, আসার পর এটা লাইট চিহ্ন আসবে, মানে আপনাদের পেমেন্ট কনফার্ম। এরপর এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা একটা অ্যাড্রেসকে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকন ক্লিক করে রাখলে আমার পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।